অর্থ উপদেষ্টা ড সালাহউদ্দিন আহমেদ ঘোষণা করলেন নবম জাতীয় পে স্কেল ২০২৫। এই নতুন কাঠামোতে বেতন দ্বিগুণ করা হয়েছে এবং গ্রেড কমিয়ে আনা হয়েছে ১৫টিতে। পেনশনারদের জন্য রাখা হয়েছে ৯০% সুবিধা। এটি একটি সময়োপযোগী ও বাস্তবসম্মত কাঠামো বলছেন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত আলোচনার পূর্বে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখে কমেন্ট করুন। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। বহু আলোচনা, মতবিনিময় ও বিতর্কের পর প্রকাশিত হল নবম জাতীয় পে স্কেলের বেতন তালিকা। নতুন এই পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে। এই কাঠামোর মাধ্যমে একদিকে যেমন দীর্ঘদিনের বৈষম্য কমানোর চেষ্টা করা হয়েছে, অন্যদিকে আধুনিক অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে পুরো কাঠামোটি। সরকারি সূত্রে জানা গেছে, নবম জাতীয় পে স্কেলের গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১৫টিতে আনা হয়েছে, অর্থাৎ একাধিক সমপদধারী কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য আর থাকবে না। নতুন কাঠামোতে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২৫,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,২০,০০০ টাকা। তবে এই পে স্কেল শুধু সংখ্যার পরিবর্তন নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে কর্মক্ষমতা ও কর্মদক্ষতার ভিত্তিতে প্রণোদনার সুযোগও। অর্থ উপদেষ্টা ড সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এই পে স্কেল তৈরি করা হয়েছে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, বাজার মূল্য, মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে। তিনি বলেন, আগের কাঠামোগুলোর মতো শুধু বেতন বৃদ্ধি নয়, এবার গুরুত্ব দেওয়া হয়েছে কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও কর্মপ্রেরণা বৃদ্ধিতে। আমরা এমন একটি কাঠামো তৈরি করতে চেয়েছি যা সরকারি চাকরিকে কেবল নিরাপত্তা নয়, মর্যাদার ক্ষেত্রেও নতুন উচ্চতায় নিয়ে যাবে। নতুন পে স্কেলে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পেনশনারদের জন্য। যারা দীর্ঘদিন সরকারি সেবা শেষে অবসর নিয়েছেন, তাদের জন্য রাখা হয়েছে ৯০% পেনশন সুবিধা, অর্থাৎ অবসরের পরও তারা প্রায় পূর্ণ বেতনের সমান সুবিধা পাবেন। পাশাপাশি পেনশন প্রক্রিয়া আরও দ্রুত ও ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কোনো ভোগান্তি ছাড়াই প্রবীণ কর্মকর্তারা তাদের প্রাপ্য সুবিধা পেতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ অনেকেই বলছেন সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত। দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার জনগণের ক্রয় ক্ষমতা ধরে রাখতে এই উদ্যোগ নিয়েছে। কর্মচারীদের আশা, নতুন কাঠামো শুধু আর্থিক স্বস্তি নয়, কর্মক্ষেত্রে উৎসাহও বাড়াবে। অর্থ বিশেষজ্ঞরা বলছেন, এই বেতন কাঠামো বাস্তবায়নের ফলে একদিকে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, অন্যদিকে মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাত্রায় স্বস্তি ফিরবে। তবে তারা একই সঙ্গে সতর্ক করেছেন, বেতন বৃদ্ধি যেন মুদ্রাস্ফীতিকে অতিরিক্ত বাড়িয়ে না দেয়, সেজন্য অর্থনীতির ভারসাম্য রক্ষায় নজর রাখতে হবে। সরকারি কর্মচারীদের মধ্যে এখন উৎসবের আমেজ। দীর্ঘদিন ধরে ১:৫ অনুপাত বা বৈষম্য নিয়ে চলা আলোচনার অবসান ঘটিয়ে এবার সমান সুযোগের বার্তা দিয়েছে নবম জাতীয় পে স্কেল। কর্মকর্তারা বলছেন, এই কাঠামো বাস্তবায়ন হলে কর্মক্ষেত্রে নতুন উদ্যম তৈরি হবে এবং সেবার মান আরও উন্নত হবে। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি এক নতুন অর্থনৈতিক দিগন্তের সূচনা। সরকারি কর্মচারীদের মুখে এখন হাসি, আর জনপ্রশাসনের প্রত্যাশা এই সিদ্ধান্ত দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।